বাট আমার মেজাজ খারাপ হয়ে গেলে আমি আর মানুষ রূপে মানুষ থাকি না, পশু হয়ে যায়। সরি টু সে, লোয়ার ক্লাস থেকে এলিট ক্লাস আমি সব ধরনের মেয়েদের সাথে মিশেছি। যারা না উপর দিয়ে পর্দা করে, মানুষ কেন জানি শুধু তাদেরকে ভালো যায়। আলহামদুলিল্লাহ ভালো, অনেক নার্ভাস ছিলাম বাট পেরে গেছি আলহামদুলিল্লাহ। অফকোর্স আমিও তো একটা হিউম্যান, আমারও তো রক্ত মাংস মানুষ, একটু আমি বিট কনফিউজড হয়ে গেছি। বড় বড় জাজেস ছিল আমাদের সিনিয়র, একটু আমি নার্ভাস হয়ে গেছিলাম। এতদিন আমি যেটা করেছি এটা হচ্ছে আমার সেলফ থট, আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করেছি মিডিয়ার সামনে, তাই হয়তো জনপ্রিয়তা বলেন না যেটাই বলেন হয়তো পেয়েছি। কিন্তু এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট অ্যান্ড একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেই জায়গায় আমি একটু নার্ভাস হয়ে গেছি অ্যান্ড আমি চেয়েছি নিজের সেলফকে একটু ইমপ্রুভ করার, জনগণের কাছে নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। দ্যাটস ওয়াই আমি এই প্ল্যাটফর্মটা চুজ করেছি। ওয়েল, প্রস্তুতি তো এখনও শুরু হয় নাই, কজ আজকে তো আমাদের জাস্ট অডিশন ফাইনাল রাউন্ডটা গেল। সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে, আমিও আমার বেস্ট যতটুকু আমি ওন করি ততটুকু দেওয়ার ট্রাই করেছি অ্যান্ড পেয়ে গেছি। ওয়েল, ওই যে বললাম ওইটা হয়তো আমার সেলফ থট, নিজেকে ওইভাবে প্রস্তুত করেছি ব্র্যান্ড প্রমোশন করে তারপরে লাইভ করে, মডেলিং করে, কন্টেন্ট মেক করে, ইনফ্লুয়েন্সার হয়ে বাট এখন যেটা হয় এটা হচ্ছে আমার বিউটি কনটেক্সট, একটা বিউটি প্যাজেন্ট যেটা ইন্টারন্যাশনাল ওয়েতে। সো আমি নিজেকে প্রশ্ন করলাম যে কেন না এটাও ট্রাই করা যাক, নিজেকে কতটুকু ভালো দিয়েছি, কতটুকু নিজেকে ভালো করতে পারি অ্যাজ এ প্রফেশনাল মডেল বা অ্যাজ এ প্রফেশনাল চেনা মুখ হিসেবে। সেজন্যই আজকে এই মিস অ্যান্ড মিস ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, অফকোর্স একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট যেটা আমার জন্য একদম নিউ একটা জার্নি, আমি কখনো একটা এরকম প্রজেক্টে আসি নাই, সেক্ষেত্রে আমি একদম নিউ বলতে গেলে একটা শিশু মাত্র। সো অনেক কিছু শিখবো, আমাদের জাজেসরা আমাদের অনেক কিছু শিখাবে, আমাদেরকে ওইভাবে প্রস্তুত করবে যাতে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে পারি। টাফ কোয়েশ্চেন বাট ইজি অ্যান্সার। আমি কমেন্ট বক্স চেকই করি না। একটা টাইমে আমি অনেক উগ্র মেজাজি আর কি। আমি যতক্ষণ নিজেকে কন্ট্রোল করে মানুষের সাথে কথা বলি ততক্ষণ আমি অনেক ভালো, স্নেহা অনেক ভালো। বাট আমার মেজাজ খারাপ হয়ে গেলে আমি আর মানুষ রূপে মানুষ থাকি না, পশু হয়ে যায়। সো সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমিও খুব গালাগালি, যে যেটা ডিজার্ভ করে আমি ওইটাই দিয়ে দিতাম। বাট আমার মা আমাকে বলে, এই তো কমেন্ট বক্স তোর খোলা দরকারটাই কি, ওরা বলুক না, 10 জন ভালো বলবে, 15 জন খারাপ বলবে, 5 জন ভালো বলবে, 5 জন খারাপ বলবে, এটাই নিয়ম। সো এরপর থেকে আমি ফেসবুকে ঢুকিই না। আর ম্যাক্সিমাম বলতে ফেসবুকে আমার লাখ ফলোয়ার এখনও হয় নাই, বাট বলতে গেলে আমি ফেসবুকে ওই রকম অ্যাক্টিভ না। বিকজ আমি একটা কন্টেন্ট মেক করি, সেটা হচ্ছে ধরুন আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করলাম বা একটা ফেস ওয়াশ প্রমোশনই করলাম। সো সেটা প্রমোশন করার ক্ষেত্রে আমি 3টা জায়গায় আপলোড করি, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক। আমি সবসময় কেন জানি ফেসবুক যারা ইউজ করে ওদের থেকে কেন জানি বাজে বাজে কমেন্ট, যেগুলো আমার সাথে কোনো রিলেটেড না, ওই ধরনের কমেন্টগুলো করে। দ্যাটস আমি ফেসবুক অত ইউজ টু না। সোশ্যাল মিডিয়ায় যদি আমার পাবলিক পেজ অ্যাকাউন্টই না থাকতো তাহলে ভাইরাল হওয়ার পর মানুষ ফলো করবে কিভাবে? আমি অনেক আগে থেকেই আর কি তখন সত্যি বলতে তখন অতটা আমি ফেমাস ছিলাম না, হয়তো আমার তখন 50-70K, 70,000 80,000 ফলোয়ার ছিল। বাট ইন দ্যাট টাইম ভাইরাল হওয়ার পর আমার ফ্যান ফলোয়ার বাড়ে, অনেকেই ভালোভাবে নেয়, খারাপভাবে নেয়, এরপর আমার পরিচিতিটা বাড়ে। আসলে কি এগুলো যে আমি মিডিয়ার লাইনে, আমি কিন্তু একটা মিডল ক্লাসের মেয়ে। আমি যদি বলি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি বিলং করি। আমি নারায়ণগঞ্জ থেকে ভিকারুননিসায় বাস দিয়ে চলাফেরা করার মেয়ে, আমি এই কয়েকটা বছর এভাবে যাতায়াত করে লেখাপড়া করছি। সো এলিট ক্লাস থেকে লোয়ার ক্লাস থেকে এলিট ক্লাস আমি সব ধরনের মেয়েদের সাথে মিশেছি, যেহেতু আমাদের গার্লস কলেজ স্কুল। কিন্তু আমি না একটা জিনিস দেখেছি যে যারা না উপর দিয়ে পর্দা করে, মানুষ কেন জানি শুধু তাদেরকে ভালো যায়। একটা মেয়ে বোরখা পরে বাসা থেকে বের হয়ে সিএনজিতে সে ড্রেস চেঞ্জ করে, আমার নিজেরই ফ্রেন্ড, আমি নাম বলবো না, নিজেরই ফ্রেন্ড, কিন্তু তাদের কাছে, তাদের বাবা মার কাছে এই মেয়েটা খুবই ভালো, ওর ফ্যামিলি রিলেটিভস খুবই ভালো। অ্যান্ড আমার মতো মেয়ে, যে আমি মুখের উপর সত্যি বলি বা যেটা আমি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা অলওয়েজ আমি পড়ি, আমার মতো মেয়েদের কাছে কিছু প্যারেন্টস আমাকে খারাপ লাগবে।